গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, জয় নিতাই বন্ধুরা। আজকের একটা রেসিপি বানাবো গুজরাতের ফেমাস খামন ঢোকলা। তাহলে চলো শুরু করা যাক। খামন ঢোকলা বানানোর জন্য বেসনটাকে আমি পরিষ্কার করে চালনিতে চালিয়ে নিয়েছি। আমি এখানে 1 বাটি নিয়েছি, তোমরা বেশি নিতে পারো। আর 1 বাটি বেসন দিয়ে এত সুন্দর টেস্টি নাস্তা বানানো যায় না, সবাই চেটেপুটে খেয়ে নেবে। তাহলে চলো বেসনটাকে চালিয়ে আমি নিলাম। এরপরে আমি 1/2 বাটির মতন দই এখানে দিয়ে দিয়েছি, টক ছাড়া দই। এখানে তোমরা বাড়ির দই দিতে পারো, না হলে কেনা দই। এখানে স্বাদ অনুযায়ী লবণ একটু দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু খামন ঢোকলা এখানে 1 চিমটে হলুদ দিতে হয়, হলুদ কালার হবে বলে। 1/2 টেবিল স্পুনের মতন বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম। বেকিং সোডা দেবে না, বেকিং সোডা দিলে কিন্তু এই শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। বেকিং পাউডারটা দিলে খুব ভালো হয়। এরপরে আমি আদা, কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি, আর একটু রেখেছি ধনেপাতা। এগুলোকে একদম ভালোবাসার সহিত ছুঁড়ে মারবে, একে একদম দিলে আরও টেস্টি হবে খামন ঢোকলা। অনেকে দেয় না, কিন্তু আমি টেস্টির জন্য দিচ্ছি। এবারে ভালোবাসার হাত দিয়ে স্পুন দিয়ে সুন্দর করে বেসনগুলো, দই, সব মশলা মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। বেশি পাতলাও হবে না, বেশি নরমও হবে না, খুব একটা গাঢ় থিকনেস একটা ব্যাটার বানাতে হবে। আমাদের ঢোকলা বানানোর জন্য একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এটাকে আমি 30 মিনিটের মতন এটাকে ফোলার জন্য রেখে দেব। যত ফুলবে এটা তত সুন্দর মানে ঢোকলাটা হবে, আর খেতেও তত সুন্দর হবে। আমি আরও স্মুথলি এটাকে বানিয়ে নিচ্ছি। এবার চলো একে চাপা দিয়ে কিছু সময়ের জন্য আমি এটাকে রেখে দিলাম। 30 মিনিট পরে আমি চলে আসলাম, দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কত সুন্দর মোটা আরও হয়ে গেছে, আর কতটা সফট হয়ে গেছে, দেখেছো কত সুন্দর হয়ে গেছে। এবারে ইনো একটা প্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এখানে 2 ফোঁটার মতন জল দিয়ে দেবো। দিয়ে তাড়াতাড়ি করে এটাকে আমি মিশিয়ে নেব। মেশানোর সাথে সাথে দেখবে ব্যাটারটা কত সুন্দর আরও সফট হয়ে যাবে, আর ফুলে উঠবে। তখন একদম আর দেরি করব না। একটা বেলাতে আমি একটু অয়েল দিয়ে গ্রিস করে রেখেছি। ওই যে বাটিটা আছে এটার মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। তোমরা টিনেও দিতে পারো বা থালাতে দিতে পারো। আমি একটা স্টিলের বাটিতে করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জালি জালি মতন হয়ে গেছে। এবারে আমি জলের মধ্যে আস্তে করে বেলাটা বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো যতক্ষণ না আমার এই ঢোকলাটা রেডি হচ্ছে। কত সুন্দর একটা ঢোকলা ফুলে উঠেছে। খামন ঢোকলা গুজরাট কা ফেমাস ডিশ। আর দেখো সাইড দিয়েও ছেড়ে গেছে। এবারে আমি তড়কা দেওয়ার জন্য কড়ি পাতা আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এরপরে আমি দেব একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ কালো সরষা দিলে প্রচণ্ড জোরে ফাটাফাটি শুরু করবে। এই যে দিয়ে সব কিছু কড়ি পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি জল একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে এবারে এখানে চিনি দেবো, একটা চিনির পাতলা শিরা বানাবো। ঢোকলাটার উপরে কেটে চিনির রসটা দিলে আরও ঢোকলাটা মিষ্টিও হবে, আরও সফটও হবে। এরপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, আগেও দিয়েছিলাম, এখনও ধনেপাতা দিয়ে দিলাম। এবারে চিনির জলটা টকবক করে ফুটা শুরু করলো, একটু লেবুর রস দিয়ে দিলাম এখানে। এবারে আমি এখান থেকে গ্যাস থেকে তুলে নিলাম। ঠান্ডা হতে আমি বেলাটা থেকে টুপটুপ করার পরে একটা থালাতে আমি এটাকে তুলে নিলাম, ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি যে আমাদের ঢোকলাটা কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে দেখো, পুরো স্পঞ্জের মতন হয়ে গেছে, যেন মনে হচ্ছে যেন কেক বা ভাপা পিঠার মতন হয়ে গেছে, জালি জালি হয়ে গেছে। আমি একটা নাইফে একটু তেল লাগিয়ে নিলাম। তেলটা লাগিয়ে আমি আস্তে আস্তে করে খামন ঢোকলাগুলোকে কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে নিয়েছি। এবং এর উপরে যে আমি ওই চিনির জলটা করে রেখেছিলাম, সেই জলটা আস্তে আস্তে করে পিসগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি, যাতে চিনির জলগুলো একদম ঢোকলাগুলো খেয়ে নেয়, খেয়ে আরও একটু মোটা সোটা হয়ে যায় বা ফুলে উঠে, এবং টেস্টি যেন হয়। কি সুন্দর লাগছে দেখেছো, সবুজ কালো, এত সুন্দর হলুদ, দারুণ লাগছে। এবারে আমি একটু চাপা দিয়ে এটা রেখে দিচ্ছি, যাতে রসটা সুন্দরভাবে ওর মধ্যে অ্যাবজর্ব করে নেয়, আরও টেস্টি টেস্টি হয় যেন। এইভাবে তোমরাও খামন ঢোকলা বানাবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর তোমাদের একটা পিস আমি খুলে দেখাচ্ছি যে কতটা জালি হয়েছে, দেখেছো কতটা জালি হয়েছে আর কতটা স্পঞ্জ হয়েছে। আমরা এখন খামন ঢোকলার এনজয় করতে থাকি। ততক্ষণ তোমরা একটা লাইক করে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও, বাড়িতে বানিয়ে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করো। আর আজকের মতন টাটা।
টাটা বাই বাই, জয় নিতাই।